আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের চাটনি বা ইডলি ধোসার সঙ্গে যে চাটনি নারকেলের চাটনিটা খাই, তো সেরকমই আমি করে দেখাবো আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের চাটনি। তো সাউথ ইন্ডিয়ান সাথে তো এই নারকেলের চাটনিটা তো খুব ওখানে ব্যবহার হয়, মানে খাওয়া হয়। তো সেই নারকেলের চাটনি আমি বানিয়ে দেখাবো আজকে। তো এই নারকেল এখানে সর্বপ্রথম কিন্তু আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নারকেলটা সর্বপ্রথম কিন্তু ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি নারকেলটা দু আধখানা করে নারকেলটা আমি কুড়িয়ে নেবো। তো বন্ধুরা দেখুন, নারকেলটা কিন্তু দু আধখানা করে নিয়েছি। এবার আমি নারকেলটা কিন্তু ছাড়িয়ে নেবো। বন্ধুরা দেখুন, নারকেলগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবারে এই যে পেছনে যে শক্ত অংশগুলো সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু পেছনের অংশগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই নারকেলটাকে আমি কিন্তু এই মিক্সির মধ্যে নিয়ে নেবো। মিক্সির মধ্যে নিয়ে আমি কিন্তু নারকেলগুলো আমি সব পেস্ট করে নেবো আর কি। বন্ধুরা দেখুন, কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু বাদাম নিয়েছি। এটা কিন্তু 50 গ্রাম বাদাম। তো এবার এই বাদামটা কিন্তু হালকা কড়াইতে একটু নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিট হালকা ভেজে নেবো কিন্তু শুকনো কড়াইতে। ভাজার পরে কিন্তু খোসাগুলো, এই যে বাদামের গায়ে যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে ডলে ডলে তুলে দেবো ভাজার পরে। একটু ঠান্ডা হলেই তারপর কাজটা করতে হবে। তো একটু হালকা নাড়াচাড়া করে নেবো। তো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে বাদামটা। তো এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে রাখার পরে আমি কিন্তু একটু ঠান্ডা করে নেবো, কারণ বাদামগুলো তো খুব গরম, হাতে দিলে হাত পুড়ে যাবে কেন বা জ্বলে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কড়াইটা আর বাদামটাও তাই। তো এবার দেখুন, এইভাবে খোসাগুলো কিন্তু ডলে ডলে তুলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এমনি খোসাগুলো উঠে যাবে আস্তে। হালকা হাতে একটুকুনি ডলে দেবেন। তো বাদামগুলো কিন্তু আমি এইভাবে সব ছাড়িয়ে নেবো, খোসাগুলো সব ছাড়িয়ে ফেলতে হবে। এই খোসাগুলো কিন্তু ঝেড়ে ফেলতে হবে। তো বন্ধুরা, নারকেল চাটনিটা বানানোর জন্য এখানে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু সবটাই নিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু এই নারকেল কোড়ানোটার মধ্যে কিন্তু কিছু কিছু উপকরণ মেশাবো। সেটা হচ্ছে, আমি কিন্তু 2 টুকরো আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য টুকুনি নুন নিয়েছি, চিনি নিয়েছি, আর এই যে বাদামটা ভেজে রেখেছিলাম তো সেই বাদামটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এই বাদামটাও দিয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিচ্ছি। দানাগুলো যেন না পড়ে এর মধ্যে, সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু। সবটা দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো কিন্তু। তো বন্ধুরা, এটা কিন্তু জল ছাড়াই বাটতে হবে, দেখে নিন। জল দিলে হবে না, আমি কিন্তু জল ছাড়াই বাটবো। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু সুন্দর পেস্ট হয়ে গেছে। আর যদি মনে করেন তো একটুখানি জল দিতে পারেন, কিন্তু অল্প, মানে 2 থেকে 3 চামচ, তার বেশি না কিন্তু। ঠিক আছে, যেরকম স্টিলের চামচ থাকে এরকম। তো এই চামচে কিন্তু আমি 3 চামচ মতন জাস্ট আমি জল দিয়েছিলাম। জলটা দিলে কি বলুন তো, একটু পেস্টটা ভালো হয়। যাই হোক, এবার আমি সবটা নিয়ে নিচ্ছি দেখুন ঢেলে। এবার কিন্তু এই পাত্রে কিন্তু লেগে রয়েছে, তো এতেও আমি একটু 2 চামচ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে এটা নিয়ে নেবো পরিষ্কার করে। এর থেকে আরেকটু পাতলা মতন হবে, ভালো লাগবে খেতে, আর একটু পাতলা হবে। তো বন্ধুরা দেখুন, একটু জল দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু অত্যাধিক টাইট হয়ে গেছে, তো আরেকটু জল দিতে হবে। দেখুন, আরেকটু বলতে আরেকটু 1 চামচ মতন, যেহেতু এর মধ্যে লেগে রয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এরকমই রেখেছি ব্যাটারটা, নারকেলের যে চাটনি ব্যাটারটা। তো এতে কিন্তু তড়কা দিলে কিন্তু আরেকটু পুরো ঠিকঠাক সেট হয়ে যাবে। তো আমি এতে আর জল দিলাম না। তো বন্ধুরা, তড়কা দেওয়ার জন্য এখানে কিন্তু
একটা গোটা কারি পাতা নিয়েছি, মানে কারি পাতা আমার সবগুলোই লাগবে, আর একটু হিং নিয়েছি, আর কালো সর্ষে আর লাল লঙ্কা নিয়েছি কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়েছি। তো এবারে কিন্তু আমি এই শুকনো লঙ্কাটা একটু চিড়ে নিয়েছি মধ্যেখানতে, আর এই কালো সর্ষে আর এই কারি পাতাটা কিন্তু সবার প্রথমে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এবারে আমি এটা একটুখানি সাবধানে দেবেন, কারি পাতাটা তো এটা ছিটকায় বেশি। তো যাই হোক, এবার আমি হিং দিয়ে দেবো একটু, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় হিংটা। এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু সাবধানে দিতে হবে। এইবার এখানে দিয়ে দিতে হবে, এবার ওটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, একটু এইটা দিয়ে, চামচটা দিয়ে। বন্ধুরা এইভাবে ট্রাই করবেন নারকেলের চাটনি।